হ্যালো ডিয়ার স্টুডেন্ট, 2027 সালে মাধ্যমিক নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই কথাটা ঠিকই শুনছো। এই ভিডিওতে আমি বলবো 2027 সালে মাধ্যমিক নিয়ে যে বর্তমান মুখ্যমন্ত্রী কড়া যে নির্দেশগুলো দিয়েছে, সেগুলো তোমরা মাধ্যমিক স্টুডেন্ট হিসাবে এই ভিডিওটা তোমাদের দেখা একান্ত প্রয়োজন। একান্ত প্রয়োজন কেন বলছি? কারণ তোমরা এই ভিডিওটা যে কি কি নিয়ম আসতে চলেছে 2027 সালে মাধ্যমিকের জন্য, এবং তোমাদের পরীক্ষা সেন্টারে কিভাবে যেতে হবে, কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বা কোন ডকুমেন্টস নিয়ে না গেলে তোমাকে পরীক্ষার হলে থেকে হয়তো বের করে দেবে। হয়তো তুমি জানো যে এমন কিছু থাকার কারণে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না, এবং পরীক্ষার প্রশ্নপত্র পাবে কিভাবে, এবং তোমরা প্রথম পরীক্ষার যে উত্তরপত্র, সেখানে যে ফর্ম পূরণ করতে হয় সেটা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এবং কি কি নির্দেশ জারি করেছে 2027 সালে, সেটা তোমার মাধ্যমিক স্টুডেন্ট হিসাবে অবশ্যই এগুলি জানা উচিত। তাহলে জানা হয়তো নেই, যদি জানা থাকে তাহলে স্কিপ করতে পারো, আর যদি না থাকে তাহলে অবশ্যই এটা দেখবে। কারণ তুমি যদি মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো, বা তোমার আত্মীয় স্বজন বা কেউ যদি মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকে, তো অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার করবে। কারণ এই এক বছরের কষ্ট করার ফল তুমি এই কয়েক ঘন্টার ভেতরে হয়তো তোমাকে সেটা পূরণ করতে হয়। কারণ 3 ঘন্টায় হয়তো পরীক্ষা, এই 3 ঘন্টার নিয়ম কারণ তুমি যে না জানো, তাহলে এই সারাদিন সারা রাত দিন রাত্রি এক করে পড়াশোনা করে তোমাদের কি লাভ, যদি সেই নিয়মগুলোর জন্য তুমি পরীক্ষায় না বসতে পারো। তাই এটা সম্পূর্ণ দেখবে। তোমরা এই 1 বছর এত কষ্ট করছো, 1 বছরের বেশি কষ্ট করতে হয় মাধ্যমিকে, তাহলে এই 5 থেকে কয়েক মিনিটের ভিডিওর জন্য তোমরা এমনকি শেষে যায় না। তাই সম্পূর্ণ দেখো। দেখো, মাধ্যমিক পরীক্ষা কিছু গাইডলাইন্স তোমাদের আগে থেকে শুনে আসছো যে মাধ্যমিকের কিছু গাইডলাইন ফলো করতে হয়। তো এই গাইডলাইন ফলো না করলে নাকি পরীক্ষায় বসতে দেওয়া হয় না। দেখো, প্রথমে কি করতে হয়, রেজিস্ট্রেশন করা। তারপরে তোমরা সেই রেজিস্ট্রেশন করার পর তোমরা অ্যাডমিট পাও, এবং অ্যাডমিট পরে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে কিছু তোমাদের কি করে, যে তোমাদের অ্যাডমিটে লেখা থাকে যে অমুক দিনে পরীক্ষা। হ্যাঁ, ঠিক সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমরা জানো না যে যে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রথমে আমাদের 1 নম্বর আমরা 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট যদি কোনো জায়গায় স্কিপ না করো, এই 7টা পয়েন্ট জানলে তুমি মাধ্যমিক প্রস্তুতি যতটা নিয়েছো, এবং এই ভিডিওর মাধ্যমে যে প্রস্তুতিটা নেবে, তারপরে থেকে তোমাকে আর কোনো দিকে কোনো কিছু জানা লাগবে না, কারোর কাছ থেকে কোনো কিছু ভিডিও দেখা লাগবে না, কারণ এখানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিষয় দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মূল ডকুমেন্টস। এই মূল ডকুমেন্টস তুমি যদি না নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষা হল থেকেই, মানে গেটে থেকেই তোমাকে ঢুকতে দেবে না, কারণ হলে আজ পৌঁছাতে পারবে না। সেই 1 নম্বর ডকুমেন্টস হচ্ছে তোমার অরিজিনাল ডকুমেন্টস লাগবে দুটো। এই দুটো ডকুমেন্টস কি তোমার জানা আছে? যদি না জানা থাকে তাহলে অবশ্যই প্রত্যেক 7টা বিষয় জানবে, কারণ 1 নম্বরটা যতটা ইম্পর্টেন্ট, 7 নম্বরটা ঠিক ততটা ইম্পর্টেন্ট, এবং 4 নম্বর 5 নম্বর সব কয়টা ইম্পর্টেন্ট। তাই 7টা বিষয় তুমি জেনে রাখো। দেখো, 1 নম্বর হচ্ছে কি, তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন। এই দুটো মাস্ট। এই দুটো ছাড়া তুমি পরীক্ষায় বসতে পারবে না। এই দুটো অবশ্যই নিয়ে যাবে। আর আরো যদি সচেতনতা অবলম্বন করতে চাও, তো অবশ্যই এই দুটো জেরক্স করে বাড়িতে 1 কপি রেখে যাবে। কারণ ওটা ধরো তুমি পরীক্ষা দিতে যাবে, হয়তো বাসে, কেউ কি সাইকেলে, বিভিন্ন ভাবে যায়, হুটোহুটি এরকম করতে গিয়ে হয়তো অনেকে হারিয়ে যায়। এরকম হতে থাকে, কারণ না কারণ হারায়। কারণ এই হয়তো ভুলবশত এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাই এটা থাকলে তুমি অনেকটা সেফটি হয়ে যাবে। এটা নিজের সেফটি, হয়তো অনেকেই রাখে, হয়তো অনেকে রাখে না। আর হয়তো না হারানো, এটা সচেতন ভাবে রাখাটাই ঠিক। কারণ একগুলি জিনিস এটা না হারানো হয় যত ভালো ততই ভালো, কারণ এটা নিজের সাবধানতা। 2 নম্বর হচ্ছে, তুমি পরীক্ষা হলে যাওয়ার আগে তোমাকে সময় মেনটেন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, সময় মেনটেন করা। কারণ সময় তুমি যদি মেনটেন না করো, তাহলে তোমার এত বছরের খাটনি পুরো বেকার। কি বেকার? তোমাকে এই বর্তমান সরকার অবশ্যই জানিয়েছে যে পরীক্ষার সময় হচ্ছে কি পুরো মানতে হবে। কারণ 1 মিনিট পরে গেলে হয়তো তারা অনেক কিছু বলতে পারে, ওরা চাইলে না পরীক্ষা বসতে দিতে পারে। তাই এত ঘন্টা ঘন্টা বাড়িতে পড়ছো, 4 ঘন্টা 5 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ প্রাইভেট টিউশনি, হাজার ব্যস্ততায় আছে শুধু মাধ্যমিকটা ফলো করে। এই মাধ্যমিকটা ফলো করে যেখানে আছো, তাহলে পরীক্ষার 1 ঘন্টা আগে যেতে তোমার কোনো অসুবিধা নেই। তাই 1 ঘন্টা আগে অবশ্যই যাবে। এবং তোমাদের পরীক্ষা এবছর হতে চলেছে 10টা 45-এ। 10টা 45-এ তোমাকে এন্ট্রি করাবে, এবং তুমি পরীক্ষার হলে তোমাকে 10টার সময় 10টা 45-এ বসবে, এবং 15 মিনিট তোমাকে প্রশ্ন করতে দেবে, এবং তোমাকে লিখতে বলা হবে 11টার সময়। কারণ 15 মিনিট তোমাকে প্রশ্ন পড়ার জন্য দেওয়া হবে, এবং 11টার সময় থেকে তোমার লেখা আরম্ভ শুরু হয়ে যাবে। তাহলে তোমাকে ঢুকতে হচ্ছে নিশ্চয়ই
10:45-এর আগে সেখানে যেতে হবে এবং তুমি ঘর খোঁজা, প্রথম দিন গেলে তো হয়তো কোথায় সিট পড়েছে, ঘর বসা, নিজের সিট খোঁজা। তাই অবশ্যই 1 ঘন্টা আগে যাওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ এবং মাধ্যমিকের প্রস্তুতি সুস্থভাবে যারা নিয়ে থাকে তারা সবসময় এই জিনিসটাই ফলো করে। তাই এত উম হুটোপাটা না করে অবশ্যই 1 ঘন্টা আগে গিয়ে নিজের মতো করে প্রস্তুতি এবং ঠান্ডা মাথায় বসবে। তারপরে হচ্ছে দেখো, আমি আরেকটা কথা হয়তো বলবো, আমার হয়তো স্কিপ হয়ে গেছে। দেখো, যে বর্তমান মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ করেছে, যে কড়া নির্দেশ, সেটা আমি অবশ্যই বলবো ভিডিও শেষে। অবশ্যই কড়া নির্দেশ দিয়েছে, সেটা আমি প্রুভ করে তোমাদের জানিয়ে দেবো। এবং মাধ্যমিক যে কতটা ইম্পর্টেন্ট, কারণ মাধ্যমিক তুমি কখনো দিতে পারবে না যদি, কারণ পরীক্ষা ধরো এবার এসছে, তুমি মাধ্যমিক দিয়ে 45% নাম্বার এসছে, মাধ্যমিকের পরে ধরো ভালো মার্কস থাকলে তুমি একটা ভালো অপরচুনিটি পাবে কোনো কাজের বা চাকরির ক্ষেত্রে বা অনেক জায়গায় এটা হবে, দেখবে তোমরা এখন বুঝতে পারছো না। তখন কিন্তু আরেকবার পরীক্ষা দিয়ে ভালো মার্কস তুলবো এইরকম তোমার সুযোগে হবে না, মাধ্যমিকে জীবনে একবারই চান্স। তাই এইটা সময়টা নষ্ট না করে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আমাদের এই সম্পূর্ণ কথাগুলো শুনে এবং তোমার প্রিপারেশন জোর কদমে দিয়ে তোমার হচ্ছে গিয়ে মাধ্যমিকে নিজের আকাঙ্ক্ষিত ব্যাপারটা হাসিল করে নেওয়া এবং জীবনের সব থেকে বড় পয়েন্ট গুলাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। তাই নিজের মতো করে সাজাতে হলে মাধ্যমিকের তোমাকে এটা ফলো করতে হবে। 3 নম্বর পয়েন্ট দেখো, আমি এখানে পয়েন্ট গুলা খাতায় লিখে দিয়েছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা কেন্দ্রে করা সিসিটিভি ও ফুটেজ। সিসিটিভি ফুটেজ দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এটা বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ জারি হচ্ছে যে প্রত্যেকটা মানে সেন্টারে অবশ্যই সিসিটিভি ফুটেজ থাকবে। কেন সিসিটিভি ফুটেজ থাকবে? এই সিসিটিভি ফুটেজ থাকারও কিছু কারণ আছে। তোমাদের অনেক সময় শুনতে পাও যে প্রশ্ন লিক হয়ে গেছে, একজনের বদলে আরেকজনের পরীক্ষা দিতে গেছে, এরকম ইত্যাদি নানান কিছু শুনতে পাও যে এরকম হচ্ছে, এরকম দুর্নীতি হতেই থাকে। তোমরা হয়তো এরকম প্রতি বছরই শোনা যায়, এখানে ওখানে শোনা যায়, বা অনেক নিউজে বা ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল, এরকম অনেক কিছু ভাইরাল এরকম প্রশ্নপত্র। তো এইগুলাকে রুখতে বর্তমান মানে বর্তমান যে মুখ্যমন্ত্রী, আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছে যে 2027 সালে অবশ্যই প্রত্যেকটি পরীক্ষা সেন্টারের মাধ্যমিকে সিসিটিভি ফুটেজ থাকা বাধ্যতামূলক। তাই বুঝতে পারছো এখানে কতটা মানে এই জিনিসটা তো কতটা ইম্পর্টেন্ট। তাই এটাও তোমাদের অবশ্যই সেই মতো করে তোমরা ভেবে রাখবে, তাই এগুলো জানা উচিত। আর 4 নম্বর পয়েন্ট দেখো, হচ্ছে কি পরীক্ষা হলে প্রশ্নপত্র উত্তরপত্র ভালো করে দেখা এবং সিগনেচার সিগনেচার করা। এই কথাটার মানে কি? এই কথাটা যতটা সহজ ততটা কিন্তু সম্পূর্ণ এই পয়েন্টের উপরেই দাঁড়িয়ে আছে তোমার ভালো মার্কস পাওয়া। পরীক্ষার প্রশ্নপত্র ভালো করে পড়ে নেবে। 15 মিনিট প্রশ্নপত্র দিচ্ছে যখন, তখন 15 মিনিট তুমি প্রশ্নপত্রটাকে ভালো করে পড়বে। কোনো জায়গায় কোনো নম্বরের বিভাজন যদি থাকে, হয়তো 3-এর দাগের ক লেখা থাকবে প্রথমটা, সেটা খ চলে আসতে, সেটা খ লেখা আসতেই পারে। এটা টেকনোলজি ভাবে প্রশ্নগুলো চাপানো হয়। সেটা কম্পিউটারে আপলোড করতে হয়তো মিস্টেক হয়ে যেতেই পারে। তো অবশ্যই তৎক্ষণাৎ তোমার মানে পরীক্ষা সেন্টারে যে গার্ডে থাকবে, যে স্যার থাকবে, তাকে অবশ্যই সেটা জানাবে, সেটা তিনারা ঠিক করে দেবে। এই যে ভুল করলে এখানে হয়তো তোমার নাম্বারটা কাটা গেল। তারপর হচ্ছে উত্তরপত্রে তোমাদের প্রথমে ফর্ম পূরণ করতে হয়, কি কি লিখতে হয় সেগুলো সবটা জানাটা ইম্পর্টেন্ট। এগুলো না জানলে কিন্তু তোমার যতই ভালো লিখছো দিকে কিন্তু এখানে তোমার রোল নম্বরটাই ভুল করেছো। অ্যাডমিটে যে রোল নম্বর থাকে, যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, অ্যাডমিটে যে তোমার নাম থাকে, সেগুলো অবশ্যই পাই টু পাই লিখতে হবে। এবং হচ্ছে সব থেকে মাস্ট হচ্ছে কি বুকলেট নম্বর, প্রশ্নপত্রের উপর কিউআর কোডের নম্বর থাকে, সেই নম্বরটা লিখতে হয়। এরকম গুলা, এগুলো সাবধানতা বশত তো দেখবে, এগুলো সাবধানতা বশত সরকার দিয়ে থাকে যে প্রশ্ন ঠিক না হওয়ার জন্য। তাই এগুলা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই এগুলা সম্পূর্ণ না পারলে সম্পূর্ণ ফিল আপ করবে এবং না পারলে স্যার ম্যাডামদেরকে জিজ্ঞেস করবে, তিনারা হচ্ছে তোমাদেরকে সেটা সম্পূর্ণ গাইডলাইন্স বলে দেবে। তিনারা সেই জন্য থাকে। তাই নিজে থেকে ভুল করবে না, অবশ্যই জেনে নেবে। এবং তোমাদের ওই উত্তরপত্রে স্যারেরা বা ম্যামেরা সিগনেচার করেছে কিনা সেটা অবশ্যই দেখবে। ওই সিগনেচার যদি না করে থাকে তাহলে কিন্তু তোমার খাতা কোনো স্যার সেটা খাতা দেখবে না। তাই হচ্ছে সিগনেচার করে আছে কিনা দেখবে। নিজের দায়িত্ব সেটা যদি না থাকে তো অবশ্যই স্যার ম্যাডামকে বলবে যে স্যার ম্যাডাম হাত তুলে বলবে যে আমার সিগনেচার হয়নি। তিনারা অবশ্যই সেগুলা ফলো করেন। অবশ্যই তিনাদের ভুল হয় না, যদিও হতেই পারে, না হয় একজনের যদি হয়ে যায় সে, তাই নিজের দায়িত্বটা নিজে নেওয়ার ভালো। তাই দেখে রাখবে এবং তোমরা নিজেরা সই করেছো কিনা সেটাও দেখবে। এইভাবে বলে এগুলা কমপ্লিট করবে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, 5 নম্বর পয়েন্ট হচ্ছে কলম ও প্রয়োজনীয় জ্যামিতি বক্স, জলের বোতল ইত্যাদি। এই যে এই কলমগুলা, হয়তো কলমের কথা কেন বলছি বা জ্যামিতি বক্সের কথা কেন বলছি, বা
তোমরা অনেকেই দেখি যে পরীক্ষা হলে যাওয়ার আগে হচ্ছে কি নিজেরাই লুজ নিয়ে যাও, যে ওটা কোনো প্রয়োজন নেই, তোমাদের লুজ নিয়ে ঢুকতে দেবে না। তাই হচ্ছে ওই এক্সট্রা লুজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওখান থেকে তোমাদের প্রশ্নের লেখার জন্য উত্তরে তোমাদের সেই নোটস দেবে। এবং তোমরা জ্যামিতি বক্স নিয়ে যাবে, কারণ বন্ধুদের সঙ্গে চাওয়া যে তেনারাও এই 3 ঘন্টার জন্য পরীক্ষা দিচ্ছে তোমার বন্ধুরা, তাই তুমিও 3 ঘন্টার জন্য এতক্ষণ লড়ছো, তাই তাদেরকে ডিস্টার্ব না করে বা নিজের সময় নষ্ট না করে অবশ্যই ফলো করবে 2 থেকে 3টে কলম আছে কিনা, জ্যামিতি বক্স আছে কিনা, জলের বোতল আছে কিনা, কারণ 3 ঘন্টা ভাবিক পরীক্ষা হবে এবং মাধ্যমিক পরীক্ষা বলে কথা, তাই গলা সবসময় শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখবে। এবং বোতল নিয়ে যাবে, কোনো বোতলের উপরে কোনো কিছু জানি লেখা না থাকে, একদম পরিষ্কার জলের বোতল নিয়ে যাবে, জানি স্যারেরা সেটাকে দেখে বুঝতে পারে এটা কোনো কিছু নেই, এরকম জলের বোতল নিয়ে যাবে জানে সেটা গ্রহণযোগ্য হয়। তারপরে বলি হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সম্পূর্ণ নিষিদ্ধ জিনিস। কিছু কিছু জিনিস তোমরা মাধ্যমিক পরীক্ষা নিয়ে গেলে তোমাদের পরীক্ষা বসতে দেওয়া হবে না, এই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো কি কি দেখো, হচ্ছে মোবাইল ফোন, হচ্ছে কি ইলেকট্রনিক গ্যাজেট, এগুলি হচ্ছে নিয়ে যাওয়া যাবে না। যেমন ডিজিটাল ঘড়ি, ব্লুটুথ কানেক্টেড কোনো কিছু, বা হচ্ছে কি ল্যাপটপ, ঘড়ি, ল্যাপটপ বলতে গেলে অনেকগুলো ছোট ল্যাপটপও হয়, মানে মোবাইলের মতো এরকম পকেটে করে অনেক স্টুডেন্টরা নিয়ে যায়। আবার হচ্ছে কি ডিজিটালি কোনো ইয়ারফোন, এরকম কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এখন টেকনোলজি যুগে অনেক কিছু এসেছে, অনেক কিছু যা এখন হয়তো আমরাও হয়তো অত কিছু জানি না, যারা এরকম 2 নম্বরের কাজ করে তারা ঠিক ম্যানেজ করে। তাই এইগুলা তোমাদের পরীক্ষা সেন্টারে তোমাদের হাতে নাতে ধরে ফেলে, তোমরা ওই স্যার বা ম্যাডাম তারা কিন্তু তোমার পরীক্ষাটা সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে। তাই এইগুলা থেকে তোমরা অবশ্যই এড়িয়ে চলবে, এগুলার দিকে কখনোই যাবে না। তাই এগুলা সবসময় খেয়াল করবে যে এরকম কিছু নেই তো। এবং তোমাদের কাছে কোনো ছোটখাটো কাগজ বা এরকম কিছু নিয়ে যাবে না, এতে তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তাই এগুলোর দিকে নিজেরাই দায়িত্ব থাকবে। তারপর দেখো 7 নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট, এই পয়েন্টটা জানো এবং হচ্ছে বর্তমান সরকার যে কি পরিবর্তন করেছে সেটাও আমি এটা থেকে বলছি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গুজবে কান দেবে না। অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়ায় বা অনেক বন্ধু বান্ধব হ্যাঁ তারা এর মুখে শোনা যাচ্ছে, ওর মুখে শোনা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই ওই তাই। তো এই গুজবে কান না দিয়ে তোমরা সম্পূর্ণ নিজের পরিশ্রম দিয়ে প্রস্তুতি হও, কারণ যতই করা প্রশ্ন দিক, যতই সহজ প্রশ্ন আসুক, বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন দেবে না। এবং তোমার প্রস্তুতি যদি 100% থাকে তাহলে তোমাকে কেউ দমাতে পারবে না, কারণ বইয়ের বাইরে থেকে কখনো প্রশ্ন দেবে না। তাই তোমার প্রস্তুতি তুমি যদি সঠিকভাবে রাখো তো তোমার এই গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই সবের আগে তুমি পড়াশোনাটা জোর দাও, এবং মাধ্যমিক তোমার জীবনের প্রথম ধাপ। তাই এই পরীক্ষাটা যদি ভালো থাকে তো এর ফলে তুমি যেমন উচ্চ মাধ্যমিক যখন উঠবে নিজের চয়েস অনুযায়ী সাবজেক্ট নিতে পারবে। এরকম অনেক কিছু আছে, মাধ্যমিক পাশ করার পরে অনেক বোর্ডের পরীক্ষায় বসা যায়, অনেক চাকরির পরীক্ষা বসা যায়। তাই এইগুলাও মাথায় রাখবে যে মাধ্যমিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যা ছাত্র জীবনের প্রথম ধাপ। তাই এই ধাপটা যদি খারাপ হয় তো অনেক সময় মন ভেঙে যায় বা পড়াশোনা একটা খারাপ হয়ে যায়, তারপরে আর ইচ্ছে থাকে না। তাই এই পড়াশোনার উপরে ফুল ফোকাস দাও, এবং যে পরিবর্তনগুলো আসতে চলেছে সেগুলি দেখো। এই নিয়মগুলি হচ্ছে সরকার এখন স্ট্রং করেছে, কারণ মাধ্যমিক পরে তোমরা জানো যে তোমাদের হচ্ছে অর্থ প্রদান করানো হবে যে মাধ্যমিক পাশ করলে। তাই সেটা দিয়ে এখন সেটার দিকে খেয়াল করছে, এবং আগের মতো আর পাশ করে দেবে না সবাইকে, যারা পাশের যোগ্য তারাই পাশ করবে। তাই সেই দিকেও সরকার অনেকটা নজরদারি রেখেছে। তাই ওদিকে না করে অবশ্যই নিজের পড়াশোনায় ফোকাস দাও, গুজবে কান দিবে না। মাধ্যমিকের জন্য অল দ্য বেস্ট।